ফাঁসি চাই, ফাঁসির রায় কার্যকর করো, অবিলম্বে কার্যকর করো, রায় কার্যকর করো। ফাঁসি চাই। আবার আমরা রাজপথে এসেছি। ছত্রছায়ায় যে সমস্ত সন্ত্রাসীরা আমাদের প্রাণের স্পন্দন আদালত করার তদন্ত প্রহরী হিসাবে অ্যাডভোকেট চন্দন শীল সহ 7 জনকে প্রকাশ্য দিবালোকে হত্যা করে কচুরির পানার মধ্যে দিয়ে জানাই অনতিবিলম্বে সেই রায়ের ফাঁসি কার্যকর করতে হবে এবং এটা নিয়ে যেন কোনো প্রকার গরিবসী না হয়। যদি গরিবসী হয় তাহলে আমরা আদালত করা থেকে সারা বাংলাদেশের আইনজীবীদেরকে নিয়ে মহামান্য উচ্চ আদালতের পর্যন্ত আমরা দ্বারস্থ হব। সবাইকে কলঙ্ক ইতিহাস তারাঙ্গিত করেছে। সে কলঙ্কের একটি অন্তর হলো আজ থেকে 11 বছর গডফাদার শামীম ওসমান, গডফাদার মোহাম্মদ আলীদের সেদিন এই নির্দেশনায় সেদিন অ্যাডভোকেট চন্দন সরকার এবং কাউন্সিলর হত্যা করা হয়েছে। বলতে চাই তারা বিগত ফেসিলিটি সরকার আমলে ক্ষমতার দাপটে একজন সাধারণ আইনজীবী, একজন সাধারণ কাউন্সিলর 7 জনকে হত্যা করছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি এখনো দেখতে পাই নাই। আদালত তাদেরকে ফাঁসি দিয়েছে, ইশারায় এখনো ফাঁসি কার্যকর হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি সেই গডফাদার শামীম ওসমান, মোহাম্মদ আলী গঙ্গের পুরুষদেরকে আমরা ফাঁসি চাই, অনতিবিলম্বে ফাঁসি দিতে হবে। ফাঁসি যদি না দেওয়া হয় তাদেরকে ছাড় দেওয়া হবে না। যদি বর্তমান সরকার ফাঁসি দিতে ব্যর্থ হয় তাহলে এই 7 হত্যা নিয়ে সারা বাংলাদেশের আইনজীবীরা 7 খুনের পর যেভাবে আন্দোলন করছে আবারও এভাবে আন্দোলন করা হবে। আমরা বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা এবং প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, অনতিবিলম্বে এই 7 খুনের ফাঁসির আসামি নূর হোসেনের সৎ যারা মাস্টার মাইন্ড শামীম ওসমান, মোহাম্মদ আলী গঙ্গের আমরা অনতিবিলম্বে ফাঁসি চাই এবং তাদেরকে ফাঁসি আওতায় আনতে হবে। প্রয়োজন বোধে এই আপিলের সেরা রিভিউ করে এই শামীম ওসমান গঙ্গদেরকে সে ফাঁসি রায় কার্যকরে তাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে। অবশেষে আবারও নূর হোসেন হত্যা, অ্যাডভোকেট চন্দন সরকার এবং নজরুলের নূর হোসেনের ফাঁসির দাবি করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। 40টা এনে দ্রুত এর শুনানি উত্তর নিম্ন আদালতের রায় কার্যকর করা। আইনজীবীরা অংশগ্রহণ করে ওই খুনিদেরকে গ্রেফতার করা হয়েছিল। যেই হত্যার বিচার, যেই নস্যকর হত্যা হয়েছিল সবাই বিচার চায়, কিন্তু কেন সুপ্রিম কোর্ট ঝুলে আছে, কেন এটা বিচার হচ্ছে না তা আমরা এখন নিরাশ হয়ে আছি। এখন আমরা মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি দাবি এবং অ্যাটর্নি জেনারেলের উপরে দাবি, প্রধান বিচারপতির দাবি ওনারা যাতে সার্বিক সহযোগিতা করে আমাদের এই রায়টা দ্রুত যাতে কার্যকর করা হয়, ওনারা যাতে সেই ব্যবস্থা করে দেন এবং 7টা পরিবারের যে গুরুত্বপূর্ণ মানুষগুলো মারা গেছে তাদের তো আর কখনো ফিরে পাওয়া যাবে না। অন্তত আমরা এতটুকু স্বস্তি পাই যে তাদের হত্যার বিচার হয়েছে। এই কঠিন হত্যার যেটা চাঞ্চল্যকর সব কিছু প্রমাণ ছিল, সবার হাতে দেখা, সবার চোখে দেখা কিভাবে হত্যা করা হয়েছে, নৃশংসভাবে হত্যা করেছে, নির্যাতিতভাবে হত্যা করা হয়েছে। যাতে এই বাংলাদেশের মাটিতে বিচার হোক, আমাদের সব 7 পরিবার থেকে এইটাই দাবি যে আমরা এই হত্যার বিচার চাই, আর কিছু চাওয়া নাই, শুধু এই রায়টা কার্যকর করার বিচার চাই। এতটুকু আমাদের দাবি, আর কোনো আমাদের দাবি নেই। ভাই টক করে না ছিলেন 11 বছর পূর্তি লোমহর্ষক 7 হত্যা মামলার 11 বছর পূর্তি এবং দ্বাদশ বর্ষের একযুগ
কে পদার্পণ উপলক্ষে আয়োজিত নারায়ণগঞ্জের সর্বস্তরের আইনজীবী, নিহতদের পরিবার এবং সাধারণ মানুষের কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনে সংগ্রামী নেতৃবৃন্দ, উপস্থিত পরিবারের সদস্যবৃন্দ, উপস্থিত নারায়ণগঞ্জের ভাই ও বোনেরা এবং সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আপনারা জানেন যে বাংলাদেশের মধ্যে এই নারায়ণগঞ্জের 7 খুন একটি কলঙ্কিত অধ্যায় এবং কলঙ্কিত ঘটনা। এই ঘটনাটি যেই সময় বাংলাদেশে ঘটেছিল সেই সময় এই নারায়ণগঞ্জ গডফাদারের রাজত্ব কায়েম ছিল। সেই সময় নারায়ণগঞ্জে আইনের কোনো শাসন ছিল না। সেই দিন প্রকাশ্য দিবালোকে আজকে আপনারা আমাদের কথাটি ভাবলে গা শিহরে ওঠে যে আওয়ামী লীগের তৎকালীন এমপি, নারায়ণগঞ্জের গডফাদার ওই শামীম ওসমান এবং তার দোসর নূর হোসেন বাংলাদেশের একটি প্রশিক্ষিত বাহিনীকে টাকার বিনিময়ে ভাড়া করে প্রকাশ্য দিবালোকে আপনারা দেখেছেন চন্দন কুমার সরকার এবং নজরুল ইসলাম, প্যানেল মেয়র নজরুল ইসলাম সহ 7 জনকে হাজার হাজার মানুষের সামনে থেকে তাদেরকে অপহরণ করেছে, যেটা নারায়ণগঞ্জের মানুষ অবলোকন করেছে। আজকে আমরা বলতে চাই, সেদিন আমি নারায়ণগঞ্জের আইনজীবী সমিতির সভাপতি ছিলাম। আমি যে সময় শুনেছি যে তাদেরকে অপহরণ করা হয়েছে, নারায়ণগঞ্জের আইনজীবীদের নিয়ে আমরা তৎকালীন এসপি নুরুল ইসলামের অফিস ঘেরাও করে আমরা তাদের উদ্ধারের জন্য আলটিমেটাম দিয়েছিলাম। আমরা র্যাব অফিসে যোগাযোগ করেছিলাম, আমরা থানায় যোগাযোগ করেছিলাম, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেছিলাম, তৎকালীন ফ্যাসিস্ট শেখ হাসিনার মন্ত্রী পরিষদের সাথে যোগাযোগ করেছিলাম। কিন্তু তারা যেটা বলেছে, উপরন্তু আমাদেরকে দোষ দিয়েছে যে আমরা সরকারকে আমরা দোষারোপ করে সরকারের ভাবমূর্তি নষ্ট করতে চাই। আমরা চেয়েছিলাম এই 60টি তাজা মানুষকে জীবিত অবস্থায় ফেরত, কিন্তু আমরা দেখলাম 3 দিন পরে 30 তারিখে ওই শীতলক্ষা নদীতে তাদের লাশ যেভাবে ভেসে এসেছিল, তাদের প্রত্যেকের বুকের মধ্যে 24টি করে ইট বাঁধা ছিল। সেদিন তাদের লাশের বিভৎস চিত্র দেখে শুধু নারায়ণগঞ্জ নয়, সারা বৈশ্বের মানুষ সেদিন কেঁদেছিল, চোখে শোকাহত হয়েছিল। বাংলার মানুষ সেদিন আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সকল সদস্য এবং নারায়ণগঞ্জের মানুষ সেদিন রাজপথ অবরোধ করেছিল। 58 দিন সেদিন আদালত বর্জন করেছিল। সেদিন তারপরেও সরকার এই মামলাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছে ওই শামীম ওসমানের নেতৃত্বে। আমরা জানি বর্তমান এই প্রেক্ষাপটে আমরা বলতে চাই, আমরা সেদিন এই মামলার বিচারের জন্য সুপ্রিম কোর্টে একটি রিট পিটিশন দায়ের করেছিলাম। সেখানে আমি বাদী হয়েছিলাম এবং চন্দন সরকারের মেয়ের জামাতা সে বাদী হয়েছিল এবং ইসমাইল আমাদের আরেকজন আইনজীবী সে বাদী হয়েছিল। আমরা সেদিন সুপ্রিম কোর্ট থেকে একটি সুন্দর আদেশ পেয়েছিলাম। সেই আদেশের পরে এই আসামিদেরকে গ্রেপ্তার করা হয় এবং তারা জাতির সামনে আদালতে তাদের দোষ স্বীকার করে। এই দোষ স্বীকারোক্তির মাধ্যমে সেদিন প্রমাণিত হয়েছিল যে তাদেরকে অপহরণ করা হয়েছে, খুন করা হয়েছে একটি প্রশিক্ষিত বাহিনীর মাধ্যমে। আজকে এই নারায়ণগঞ্জে আমরা সুবিচার পেয়েছিলাম আদালতে। সেদিন সুবিচার পেয়েছিলাম বাংলাদেশের মানুষের ঐকান্তিক প্রচেষ্টা এবং নারায়ণগঞ্জের আইনজীবী সাধারণ মানুষ এবং আমাদের সাংবাদিক ভাইদের ঐকান্তিক প্রচেষ্টার কারণে। আমরা বলতে চাই, সেদিন যে সুপ্রিম কোর্টে আসামিরা আপিল করেছিল, সেই আপিল শুনানি এবং ডেট রেফারেন্সে সেদিন 26 জনের যে নিম্ন আদালতে মৃত্যুদণ্ড হয়েছিল,
তার থেকে 15 জনকে সেদিন মৃত্যুদণ্ড বহাল রেখেছে এবং 11 জন 26 জনের মধ্যে 11 জনকে যাবজ্জীবন সাজা প্রদান করা হয়েছে। আপনারা দেখেছেন এবং অন্যান্যদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। কিন্তু গত 11 বছর আপনারা দেখেছেন এই আসামিরা প্রভাবশালী ওই মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার মেয়ের জামাতা তারেক সাইদ কর্নেল এবং অন্যান্যরা আওয়ামী লীগের মদতপুষ্ট ছিল। তারা ওই উচ্চ আদালতে এই মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করে আপিল করার পরেও আজকে 6-7 বছর হয়ে গেছে, আজকে পর্যন্ত এই মামলার নিষ্পত্তি হচ্ছে না। আজকে আপিলার ডিভিশনে মামলাটি দীর্ঘায়িত করা হচ্ছে। আমরা বলতে চাই ওই ফ্যাসিস্টের পতন হয়েছে 5ই আগস্ট বিপ্লবের মাধ্যমে যেই সরকার গঠিত হয়েছে, সেই সরকারের কাছে আমাদের অনুরোধ অবিলম্বে এই মামলাটি দ্রুততার ভিত্তিতে আপিলার ডিভিশনে আপনারা এটি নিষ্পত্তির ব্যবস্থা করবেন এবং 15 দিনের মধ্যে শুনানির ব্যবস্থা করে এই রায় কার্যকর করবেন এই আশাবাদ ব্যক্ত করে এবং এর মাধ্যমে